গুড মর্নিং সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমি পরবর্তী প্রোটোকল পড়াবো। পরবর্তী প্রোটোকল আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি। ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা এখানে বলে দিই যে দেখো, নাম থেকেই অর্ধেকটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা কি কাজ করে। ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে এর কাজ হচ্ছে ফাইলকে ট্রান্সফার করা। ঠিক আছে, তো বেসিক্যালি ইন্টারনেটে যত রকম ফাইল আমরা ট্রান্সফার করে থাকি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করে থাকি, সেটা এফটিপি করে থাকি। তো এফটিপি কাজটা করার জন্য বেসিক্যালি কয়েকটা স্টেপ আছে। ঠিক আছে, কি কি স্টেপ আছে? এক নম্বর হলো, সার্ভার কম্পিউটার থেকে ধরো ফাইল আমি নেব, তাহলে আমাকে কি করতে হবে? সার্ভারে লগ ইন করতে হবে। সার্ভার কম্পিউটারে লগ ইন করতে হবে, মানে আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে যেটা দিয়ে আমি লগ ইন করতে পারবো, মানে আমার সঙ্গে সার্ভারের একটা কমিউনিকেশন অলরেডি আছে। তা না হলে কিন্তু আমি সার্ভার থেকে ফাইল নিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দু নম্বর কি করতে হবে? সার্চ ফর দ্য ফাইল, মানে ফাইলটাকে খুঁজতে হবে। দু নম্বর কাজ কি? ফাইলটাকে খুঁজতে হবে। আর তিন নম্বর কাজ হচ্ছে ট্রান্সফার দ্য ফাইল, মানে তিন নম্বর কাজ হচ্ছে ফাইলটাকে ট্রান্সফার করতে হবে। মনে রাখবে, যে কোনো এফটিপি প্রোটোকল বা এফটিপি মানে অ্যাকচুয়ালি যে কোনো না, এফটিপি প্রোটোকল এই তিনটে স্টেপেই কাজ করে। ঠিক আছে, মানে প্রথমে সার্ভারে লগ ইন করে, তারপর ফাইলটাকে খুঁজে বের করে, তারপর ফাইলটাকে ট্রান্সফার করে। ঠিক আছে, এটা ছবি যদি ভাবো তাহলে ছবিটা এইরকম ভাবতে পারো, ওই রকমই এইচটিটিপি প্রোটোকলের মতোই। না, এটা এইচটিটিপি ছবি আছে, সরি না, এফটিপি ছবিটা দেখি। এইটা হচ্ছে ধরো এফটিপি প্রোটোকল। ঠিক আছে, এফটিপি প্রোটোকলের ক্ষেত্রে দেখো, ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারে আমরা ডেটা নিতে চাইছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো টিসিপি/আইপি প্রোটোকল কি করছে? এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এই যে এফটিপির মাধ্যমে ডেটা ট্রান্সফার হচ্ছে, সেই কাজটাতে টিসিপি/আইপি প্রোটোকল সুইট আছে। কেন? কারণ টিসিপি/আইপি প্রোটোকল হচ্ছে অনেকগুলো প্রোটোকলের সমষ্টি, তার মধ্যে থেকে একটা প্রোটোকল হচ্ছে এফটিপি। সেই জন্য এখানে এই যে ছবিটা রয়েছে, সেই ছবিটার মাঝখানে টিসিপি/আইপি কথাটা লেখা আছে। বুঝতে পারলে? ওটা দেখে ভাবার কোনো কারণ নেই যে এফটিপি এখানে কোনো কাজ করছে না। মূল ডেটা ট্রান্সফারের কাজটা কিন্তু এফটিপি করছে। এবার দেখো, ক্লায়েন্ট আর সার্ভারের দুটোরই পাশে একটা করে ডিস্কের ছবি আঁকা আছে। কেন আছে? কারণ আমরা এখানে কিন্তু কমিউনিকেট করছি না, শুধুমাত্র যোগাযোগ করছি না, এখানে কিন্তু আমরা ডেটা বা ফাইল ট্রান্সফার করছি। তো ফাইল ট্রান্সফার করা মানেই কিন্তু আমাদের ওই ডিস্কের সঙ্গে একটা যোগাযোগের প্রয়োজন পড়বে। কেন? কারণ ফাইলটা কোথায় আছে? হার্ড ডিস্কে আছে। তো ডিস্ক থেকে আমি ফাইলটা নেব, প্রথমে নেওয়ার পর আমি ওটাকে সার্ভারে পাঠাবো, অথবা সার্ভারের ক্ষেত্রেও তাই, একটা ডিস্কে কোথাও স্টোর হয়ে আছে, সেখান থেকে সার্ভার নেবে, তারপর তোমার ক্লায়েন্ট মেশিনে পাঠাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো দুটো ঘটনা ঘটছে। একটা ঘটনা হচ্ছে মানে ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার মেশিনে ডেটা যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতে পারি আপলোডিং। কি বলতে পারি? আপলোডিং। আবার দেখো, আরেকটা ঘটনাও ঘটছে, যেটা সার্ভার মেশিন থেকে ডেটাটা ক্লায়েন্ট মেশিনে ফিরে আসছে। এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? ফিরে আসছে না, মানে এটা সার্ভারই আছে, হয়তো ডাইরেক্ট কেউ নিতে চাইছে আর কি। এই ঘটনাটাকে আমরা বলতে পারি ডাউনলোডিং। ঠিক আছে, তার মানে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে আপলোডিং আর একটা হচ্ছে ডাউনলোডিং। বুঝতে পারলে? তাহলে যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার ইন্টারনেটে যেটা হয়ে থাকে, সেটা আমরা যে প্রোটোকল ব্যবহার করে থাকি, সেইটাকে আমরা বলছি এফটিপি প্রোটোকল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে এই এফটিপি প্রোটোকলের মানে বিবরণ আর কি। তো তোমরা পরপর ক্লাসগুলো ফলো করলে নিশ্চয়ই বুঝতেও পারবে, ভালো লাগবে। ক্লাসগুলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে। নিয়মিত ক্লাস যারা ফলো করছো তারা তো নিশ্চয়ই ভালোই বুঝতে পারছো, যারা ফলো করছো না তাদের একটু অসুবিধা হবে। তোমরা এই
চ্যানেলে যে অন্যান্য ভিডিও আছে সেটা একটু দেখে নিও, তাহলে সুবিধা হবে।